হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? জানিও, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। যে ছাদে এসেছি, সকালের বাসি কাজ সব সেরে নিয়েছি। নিয়ে চা করি না এখনও, ছেলেকে খেতে দিয়েছি। ও মুড়ি খেলো আর দুধ খেয়েছে। এখনও চা করি না। আমি সকালবেলায় উঠে গরম জল খেয়েছি, লেবু জল খেয়েছি। দিয়ে এখন ছাদে এসেছি। অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো কাচতে। কালকে তো তাড়াতাড়ি করে যে কুলার আনতে চলে গেছিলাম, কিন্তু জামা কাপড় সব কাচা হয়নি। আবার আজকের আছে অনেকগুলো হয়ে গেছে, ওগুলোই কেচে দেবো। দেখো কীরকম রোদ উঠে গেছে। এখন বাজে 9টা। তা গরমও ধরেছে প্রচণ্ড। আমি ভাবছি আগে এগুলো আগে কেচে নিয়ে তারপরে বাকি কাজ করব, চা করব। আর এমনিতেও আমি চা খাই লেটেই, প্রায় চা খেতে খেতে আমার 10টা সাড়ে 10টা বেজেই যায়। সকালবেলায় উঠে যে গরম জল লেবু জল খাই, সেজন্য চাটা লেটেই খাই। আর চাটা এমনই নেশা হয়ে গেছে, না খেলে মনটা কেমন ছুঁচু করে, তাই চাটা একটু লেট হলেও চাটা খাই। এই দেখো কত জামা কাপড়, দেখো এখানে। এই যে জামা কাপড়ের যেন স্তূপের মতো একদম জড়ো হয়েছে। দেখো কত জামা কাপড়, এগুলো কাচতে অনেকটাই টাইম লাগবে। তো আমি আগে জামা কাপড়গুলো কেচে দিই। এত গরম ধরেছে সকাল থেকে। হ্যাঁ, এই 2-1 দিন আগে তো কালকে বৃষ্টি, হ্যাঁ কালকেও হয়েছে। কালকে তো আমরা এদিকে ছিলাম না, তাই জানি না। তো বৃষ্টি তো হচ্ছে, তাও গরম কেন কে জানে, গরমটা একইভাবে রয়ে গেছে। তো চলো বেশি বক বক না করে আগে কাজটা করে নিই, তারপর আবার কথা বলবো তোমাদের সাথে। নাহলে রোদ লেগে যাবে এখানে। এখানে এখন ছায়া আছে, ছায়াতে আগে কেচে নিই, তারপর কথা বলছি। এই যে জামা কাপড় কাচা সব কমপ্লিট হয়ে গেছে। দেখো কত কেচেছি আজকে, কাচতে কাচতে পুরো হাঁপিয়ে গেছি। এই যে তো, আর হাওয়াও চলছে আজকে। উড়ে যাবে নাকি কে জানে। সবগুলোতে ক্লিপ দেওয়া হয়নি, ক্লিপ যেগুলো ছিল সেগুলো দিয়েছি। আর একটু পরে এসে তুলে নেবো, তাড়াতাড়ি শুকিয়ে যাবে এখন। চলো, তো আমি এখন যাই নিচে গিয়ে বাকি কাজগুলো করে নিই। সমস্ত কাজটা সেরে এই যে এখন কি বানাচ্ছি দেখো। এখনও রান্না করিনি, সকালবেলায় রান্না না করে এখন কলার বড়া বানাচ্ছি। পাকা কলা ছিল অনেকগুলো, তা উপরকার খোসাগুলো সব কালো কালো হয়ে গেছিলো। আর ছেলে তো একটু যদি উপরকার খোসা কালো হয়ে যায় ও খাবে না, তাই ভাবছি ওগুলো ফেলে দেবো। সেই জন্য এই যে আজকে বলছি একটু বড়া বানিয়ে নিই। অনেকদিন এমনিতেও বানানো হয়নি, তাই এই যে এখনই স্টার্ট করলাম। সেই প্রথম দিয়েছি। আর এই অনেকটাই ময়দা গুলেছি, কলা অনেকগুলোই ছিল। তো এগুলো বানিয়ে তারপরে রান্না করব। আর দেখি যদি তরকারি করতে ইচ্ছে না করে সেদ্ধ ভাত করে নেব, কোনো অসুবিধা নেই। ছেলের তো আলু সেদ্ধ হলেই হয়ে গেল, ঘি আলু সেদ্ধ দিয়ে ওর হলেই হয়ে যায়, অন্য কিছু ওর প্রয়োজন নেই। তো দেখি যদি লেট হয়ে যায় এগুলো বানাতে বানাতে, তাহলে সেদ্ধ ভাত করে নেব। আর এখন এগুলো ভেজে নিই, অনেকটাই টাইম লাগবে, অনেকগুলোই হবে। আর ছেলে তো নেই এখন, ছেলে এখন পড়তে গেছে। ও আসলে তাহলে সিদ্ধ ভাত করে নেব। বড়া বানিয়ে সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে তো ভাবলাম সেদ্ধ ভাত করব, কিন্তু তারপরে ভাবলাম না, সেদ্ধ ভাত করব না। তা আলু পেঁয়াজ দিয়ে একটু তরকারি বানাচ্ছি। আর থোড় ছিল যে বান্ধবীদের বাড়ি থেকে দিয়েছিল, সেই থোড়টা আজকে ভাজা করব। আর এই আলু পেঁয়াজের তরকারিটা করছি। রান্না টান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এই যে সমস্ত যে জামা কাপড়গুলো কেচেছিলাম সব তুলে নিয়ে এসেছি, কিন্তু এখনও ভাঁজ করা হয়নি। তাই এখন এই যে খাটের ওপর সব পড়ে আছে, এগুলো এবার ভাঁজ করে নেব। আর তো কোনো কাজ নেই, সব কাজ হয়ে গেছে। তাই এগুলো ভাঁজ করে একটু রেস্ট করব। ছাদে হাঁটতে এসেছি। এই যে আজকের আকাশটা দেখো। ছাদে হাঁটতে আসলেই আমি চারিদিকে আগে আকাশের দিকে তাকিয়ে থাকি। কত সুন্দর লাগছে দেখো, সূর্য অস্ত যাচ্ছে, ওই দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর মেঘগুলোও কত সুন্দর লাগছে দেখতে। তা আমি চারিদিকটা এভাবেই ঘুরে ঘুরে দেখি আর হাঁটি।
এই যে এই নারকেল গাছের মাথার উপরে হালকা হালকা বোঝা যাচ্ছে রামধনু উঠেছে। আমি তো প্রথমে দেখিনি, ছেলে আমাকে বলছে দেখো দেখো রামধনু হালকা হালকা বোঝা যাচ্ছে। তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো, ভালো করে দেখলে বোঝা যাবে। অনেক দিন পর দেখলাম। কালকে কুলার আনতে গিয়ে ওখান থেকে যে ফুলের চারাগুলো নিয়ে এসেছি, এটা হচ্ছে শিউলি ফুলের চারা, আর এটাও শিউলি ফুলের চারা, আর এটা একটা সাদা কালারের ফুল, বড় বড়, কি নামটা আমি ভুলে গেলাম, এখন মনে নেই। এটাও নিয়ে এসেছি। আর এই দেখো জবা ফুলের ডাল নিয়ে এসেছি। এটা লাল জবা, কিন্তু একটু আলাদা রকম। তো এগুলো এখন লাগাবো। সকালের দিকে তো লাগানো হয়নি, এখন বিকেলবেলায়, বিকেল বলতে সন্ধ্যা হয়ে এসছে, আমার হাঁটা হয়ে গেছে। এবার এগুলো লাগিয়ে দেবো, দিয়ে সব ফুল গাছগুলোয় জল দিতে হবে। এই দেখো মাটিগুলো শুকনো শুকনো হয়ে এসছে, এক একটা টবে ভিজে আছে, এক একটা শুকনো হয়ে আছে। তো আগে ফুল গাছগুলো লাগিয়ে দিই, তারপরে জল দেব। এখন কটা বাজে জানো? এখন বাজে 10:30। আর এখন ছেলের বায়না হয়েছে নাকি এখন ও দুধ চা খাবে। এখন কি চা খাওয়ার টাইম কোনো? দেখো, পড়তে বসতে বললাম, আর ও বলছে যে আমার ঘুম পাচ্ছে, আগে আমাকে দুধ চা বানিয়ে দাও। তাই এই যে দুধ চা বানাচ্ছি এখন। তা ছেলে খাবে, আমিও খাবো, সেই জন্য একটু দুধটা বেশি করে দিলাম। ওর টানে টানে আমারও খাওয়া হয়ে যাবে। রাতে তো এই টাইমে দুধ চা খাওয়া ভালো নয়, তা কি করবো, এখন খাবে বলছে তাই বানাচ্ছি। তা খাওয়া দাওয়া তো রাতের খাবার অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে। ও পড়তে পড়তে আবার ও ঘরে গেল, চাটা খাবে, খেয়ে আবার একটু পড়বে। তো চলো, আমার চাটা তো বানানো হয়ে গেছে। এই যে এবার ছেঁকে নেব, নিয়ে চাটা নিয়ে গিয়ে ও ঘরে একসাথে খাবো ছেলের সাথে। তো চলো, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, গুড নাইট সবাইকে, টাটা, বাই।